প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো ইস্ট। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি এবং স্বাদ মতো লবণ। এগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 কাপ অল পারপাস ফ্লাওয়ার। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আমি এখানে অরিগানো দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অরিগানো। এরপর আমি আবার এখানে ভালো মতো মিক্সড করে নেব। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প তেল দিয়ে উপরটা ভালো মতো মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। এই তো আধা ঘন্টা পর এটা ফুলে গেছে। এই তো আমি পিৎজার জন্য এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে এখানে চিকেন আছে, মাশরুম আছে, গ্রিন পেপার, তারপর এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ। এই তো সাথে নিয়ে নিয়েছি এখানে আমি চিজ। তো এখন পিৎজা বানানোর জন্য ডোটাকে পিৎজার শেপ দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজার জন্য যে কেচাপটা পাওয়া যায়, ওই পিৎজা সসটা দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে টমেটো সস ইউজ করতে পারেন, আমি এখানে পিৎজা সসটা ইউজ করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে চিজ, তারপর আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো। এগুলো দেওয়ার পর এর উপর আমি আবার চিজ দিয়ে দেব। এই তো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করে নেব। এই তো ফুল অ্যান্ড ফাইনাল লুক। খেতে খুবই ইয়ামি ছিল এই পিৎজাটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব ইজি, খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন এই পিৎজা।